আর সূর্য আমার প্রতিটা মাতলামোর প্রতিটা জিনিস ওর ক্যামেরা রেকর্ড করছিল। তুমিও তুমিও চাইলে যেতে পারো। ছোটি, তোরা নিচে চলে যা। বড়দি বলল মোকাম্বকে অন্য ঘরে শুয়ে দেবে। তুমি কিছু একটা বলছিলে। হ্যাঁ, দেখো, তুমি এটার জন্য আমাকে জাজ করতেই পারো, এর আগেও দুজন করেছে, কিন্তু তোমাকে এগুলো না বলে আমি কোনো সম্পর্ক শুরু করতে পারবো না। আয়ুষ, আয়ুষ, আমার বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আর মা গানের টিচার। ছোটবেলা থেকে বাবা অফিসে থাকতো, তাই মায়ের সাথে থেকে খুব সাধারণ একটা পরিবেশে আমি বড় হয়েছি। কলেজে ঢোকার আগে বাস্তব জীবনটা কি সেটা আমার জানা ছিল না, জানার চেষ্টাও করিনি কখনো। কলেজে সবাই আমাকে খুব পছন্দ করত, টিচার, স্টুডেন্ট, সবাই। আমিও সবার সাথে হাসি খুশিভাবে মিশে থাকতাম। ফার্স্ট ইয়ারের শুরুতে সূর্যের সাথে আমার আলাপ হয়। কলেজে যে ছেলেটাকে আমি সব থেকে বেশি পছন্দ করতাম, সব ঠিকঠাকই ছিল। কলেজ, ক্লাস, সিনেমা, শপিং, মায়ের পরে সব থেকে বেশি বিশ্বাসের জায়গাটা ছিল সূর্যর কাছে। ফার্স্ট সেমিস্টারের পর সবাই ঠিক করলো যে তাজপুর যাবে। আমিও খুব এক্সাইটেড ছিলাম, ভেবেছিলাম এটা সূর্যের সাথে আমার প্রথম ট্রিপ। সারাদিন রাত আমরা একসাথে থাকবো। ওই সময় কার মনে বিপদের আঁচ আসে বলো? সেদিন রাতে সূর্যকে কাছে পাওয়ার নেশাটা আমার শরীর থেকে কিছুতেই নামতে চাইছিল না। আর সূর্য আমার প্রতিটা মাতলামোর প্রতিটা জিনিস ওর ক্যামেরা রেকর্ড করছিল। বিশ্বাস করেছিলাম আমি ওকে, ভেবেছিলাম যে এগুলো হয়তো শুধু সেই দিনের জন্যই, পরে সব শেষ হয়ে গেলে ওগুলো হয়তো ডিলিট হয়ে যাবে। তারপর ফেরার পর সূর্য বলল যে ওর মামার বাড়ি যাবে। এক সপ্তাহ কোনো খবর পাইনি। তারপর একদিন আমার বান্ধবী রেনু একটা সাইটে ওই ভিডিওটা আমাকে দেখায়। আমার বিশ্বাসের প্রতিটা মুহূর্ত ওই সাইটে আপলোড করা। সূর্যের শরীরের সাথে আমার নেকেড বডি, আমার হাসি মুখটা সারা কলেজে ছড়িয়ে গেল। রাস্তায় সবাই আমাকে কলকাল দেখার মতো করে দেখতে, জানো। কলেজে যাওয়া বন্ধ করে দিলাম আমি। বাবা মার সামনে মুখ তুলে দাঁড়াতে পারতাম না, বন্ধুদের সাথে দেখা করতে ইচ্ছা করতো না, আবার যে সুইসাইড করে নেব এই ক্ষমতাটাও আসছিল না। বাবা পুলিশে যেতে চেয়েছিল, কিন্তু মা বাধা দিল। তারপর সূর্যর আর কোনো খবর পাওয়া গেল না। শুধু এটুকু জানা গেল যে ও নাকি এর আগেও এরকম দুজনের সাথে করেছে।